আরে ব্যথা পাওনি তো? কোথাও লাগেনি তো জান? আরে এই যে আপনি কি চোখে দেখেন না? রাস্তায় বাইক নিয়ে বেরোলে আর হোশ থাকে না, একটু হলে তো মেরে ফেলতেন। মানুষ রিক্সা থেকে রাস্তার বামে নামে আর উনি নেমেছে মাঝখানে, ভুল তো উনার। আবার বলতেছেন ভুল ওনার? আপনি নিজে বাইক কন্ট্রোল করে চালাতে পারেন না? ওয়েট এ মিনিট, তুমি মুনিয়ার ভাই মিরাজ না? মিরাজই তো। না 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 বা, আমি তো কারো ভাই না, আমার কোনো বোন নেই। আরে আপনি ছবি তুলছেন কেন? ও অনেক ভয় পেয়েছে, ওকে নিয়ে রাস্তার সাইডে দাঁড়াও। আরে শিট, উনি তো ছবি তুলে নিয়ে গেল। তুমি কোনোকে চিনো? এই চলো তো, আমার পিছু পিছু যাই। আমরা ওনার পিছু নিবো কেন? মামা ভাড়াটা রাখেন, চলো। কোথায় যে গেল? কি বলো, তোমার সাথে ও খারাপ ব্যবহার করে নাই তো? আরে না, তাছাড়া তোমার ভাই বলে বুঝছো, সাথে আবার গার্লফ্রেন্ড ছিল। তা না হলে অন্য কোনো ছেলে হলে ওর ঘাড়ের মধ্যে আমি দুটো দিয়ে দিতাম। গার্লফ্রেন্ড সাথে থাকলে সব ছেলেরা একটু হিরো হিরো ভাব নেই, তোমার মতো। এই তো সুযোগ পেয়ে নিজের ভাইয়ের সাপোর্ট নিয়ে নিচ্ছ। এই যে গেল। এই, এটা তোমার আপু না? আমার মনে হচ্ছে সবকিছু বলে দিচ্ছি। কি বলো? এই, উনি কি আপুর বয়ফ্রেন্ড? না না, বয়ফ্রেন্ড হতে যাবে কেন, ফ্রেন্ডও তো হতে পারে। আপনার জন্য। আপুকে ফোন দিচ্ছে, তুমি তোমার ফোনটা বের করো তাড়াতাড়ি, ওদের একটা ছবি তুলো। ঘুরে আমার নামে তুই বিচার দিবি তাই না? তোর ছবি আমিও তুলে নিয়েছি, এবার তোকে আমি ব্ল্যাকমেল করবো। এবার আর কিছু করতে পারবে না। ওয়াও, অনেক সুন্দর লাগতেছে, চলো ছবি তুলি। চলো এখান থেকে আমরা কেটে পড়ি। কিরে, খুব পড়াশোনা হচ্ছে। তুই আবার ওই মেয়ের সাথে প্রেম করতেছিস কবে থেকে? আমারে তো বললি না কিছু। না না, তেমন কিছু না আপু, টুকটাক কথা হয় আর কি। আপু? রে বাপরে, তুই আমাকে আপু বলছিস কবে থেকে? এত সম্মান দেয় আমার ভাই আমাকে। তুই তো আমার বড় তাই না, তোকে আমি আপু বলবো না তো কি বলবো বল? আমার ভাইটা আমাকে সম্মানও করে। আমার কাছে না স্পেশাল একটা ছবি আছে, 500 টাকা দামের ছবি, দেখবি? এই 500 টাকা যদি তুই আমাকে না দিস, তাহলে ছবিগুলো বাবা আমার কাছে চলে যাবে। তার মানে সে তোকে ছবিটা দিয়ে দিয়েছে? অবশ্যই দিয়ে দিয়েছে। এখন তুই বল, তুই কি আমাকে 500 টাকা দিবি, নাকি এই ছবি আমি বাবা মাকে দেখিয়ে দিব, তাদের জানিয়ে দিব তাদের ছেলে কত ভালো? না না, বাবা মাকে কিছু বলা লাগবে না, টাকা দিচ্ছি। আচ্ছা কিছু কম দিলে হয় না? আচ্ছা দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি আসছি। হ্যাঁ শোন, ছবিটা ডিলিট কর। চোর হলেও মানুষ ভালো আছে, সব। আমার কাছেও না একটা 1000 টাকার ছবি আছে, দেখবি? দেখাচ্ছি, এই দেখ। ভাই, তোর কাছে এই ছবিটা কিভাবে আসলো? কে দিল তোকে? কে দিয়েছে সেটা তো পরের বিষয়, তুই আমাকে 1000 টাকা দে, তাড়াতাড়ি দে। ভাই শোন না, বলতেছি কি, আমি তো তোর ছবিটা ডিলিট করে দিছি। আর এই যে 500 টাকা, এই টাকার অর্ধেক তোর, অর্ধেক আমার, 50-50। তুমি আমাকে তাড়াতাড়ি 1000 টাকা দাও আর এখান থেকে বিদায় হও। মিরাজ, মিরাজ, হ্যাঁ মা আসছি, টাকাটা দিয়ে রাখ, আমি আসতেছি। চল। এই মিরাজ, এই তো মা। শোন বাবা, ওই যে ছাদে কাপড় আছে, রাত হয়ে গেছে, আনা হয়নি, ভুলে গেছি, একটু নিয়ে আয় না বাবা। হ্যাঁ বলছিলাম কি, আমার তো কিছুদিন পরে পরীক্ষা, তুমি আমাকে বলছো কেন? তুমি তোর মেয়েকে বলো। তোর বোনই তো প্রতিদিন আনে। হ্যাঁ, আজকেও বাসায় ছিল না তাই ভুলে গেছে। জানা বাবা, একটু নিয়ে আয়, ও তোর মতো না, ও ঝামেলা করে। তোমার মেয়েকে না এত ভালো বলো না, তোমার মেয়ে যা কাজ করেছে সেটা শুনলে তোমার চোখ কপালে উঠে যাবে। কি কাজ করেছে? সেটা গোপন কথা মা, এটা তো এমনি এমনি বলা যাবে না, টাকা লাগবে। টাকা লাগবে? ঠিক আছে, টাকা দে। এবার বল কি হয়েছে? মা এটা কিন্তু গোপন কথা, ওকে কিন্তু ভুলেও বলা যাবে না, যদি তুমি বলে দাও ও সতর্ক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলবো না। এখন বল কি হয়েছে, ন্যাকামিটা বাদ দে। ঠিক আছে মা, আমি বলতেছি, বলবে না কিন্তু। না রে বাবা, বল। হ্যালো, আপু, আপু কেমন আছেন? আমি ভালো আছি। তুমি কে বলছো? তানিয়া? তানিয়া? না আপু, আমি তানিয়া নই, আমি মিরাজের। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে তুমি সেই মেয়েটা না, গত পরশু মিরাজকে আমাদের বাসায় নিয়ে এসেছিল? রেহানা, রাইট? না না আপু, আমি রেহানা না। ও, তাহলে কি মারিয়া? ওই যে 6 মাস ধরে যে তোমাদের মধ্যে ঝামেলা চলতেছে, তুমি ওই মেয়েটা নিশ্চিত? মারিয়া? না আপু, আমার নাম মারিয়া না। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি ওই মেয়েটা, যে মেয়েটার সাথে অনেক আগে ব্রেকআপ হয়েছিল, ঝামেলা হয়েছিল, আমি কথা বলেছিলাম। মানে জি আপু। আচ্ছা আপু প্লিজ বলেন না, মিরাজ কয়জনের সাথে প্রেম করে?
না, ও আসলে 2 দিন পর পরই এক একটা মেয়েকে নিয়ে বাসায় আসে, তো এই জন্য কে কোনটা আমি না বুঝতে পারি না, কে ওর গার্লফ্রেন্ড কে ওর বান্ধবী। আর তাছাড়া আমার ভাইয়ের ক্যারেক্টারও অতটা ভালো না আর কি। কি রে তুই আমার ফোন থেকে কার সাথে কথা বলছিস? তোকে যেন কি ফোন দিয়ে গালাগালি করে শেষ করে দিচ্ছে। কি এই কে আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? ও আচ্ছা, এখন আমার কণ্ঠটাও চিনতে পারতেছো না তুমি, তাই না? আর চিনবাই বা কি করে? তানিয়া, মাহিমা আর কয়জনের সাথে কথা বলো তুমি? না না, কি বলতেছো এসব? আমার একটা মাত্র গার্লফ্রেন্ড ছিল, হচ্ছে তুমি। আমার তোমাকে হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে, তুমি আমার সাথে আর কোনো কথা বলবা না, ফোন রাখো। আরে তুই আর আমার সাথে কোনো কথা বলবি না? আমার সাথে লাগতে আসলে এরকমই হবে। কত কষ্ট করে সবকিছু ঠিকঠাক করলাম, সব গোলমাল করে দিল।